ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 10 উইকেটের জয়ের পর আজকে সিলেট টাইটান্সের বিপক্ষে 9 উইকেটের বড় জয়। চট্টগ্রাম রয়্যালস শেষ 2 ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে তাতে প্রশংসা করতেই হয়। দুর্দান্ত, যদিও কমিটি টিম, তারপরেও বলতে হয় মোহাম্মদ নাঈম শেখ ব্যাক টু ব্যাক ম্যাচে 50 তুলে নিয়েছে। ব্যাক টু ব্যাক ম্যাচে তাদের ওপেনিং পার্টনারশিপ 100+ রান। আপনি একবার চিন্তা করেছেন আজকেও মোহাম্মদ নাঈম শেখ 37 বলে খেলেছেন 52 রানের এক ইনিংস, সেই সাথে 53 বলে 73 রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন অ্যাডাম রশিংটন। আর প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট টাইটান্স মাত্র 126 রানের মধ্যেই থেমে গিয়েছিল। দলের হয়ে কেবল 41 বলে 44 রান আসে আজমাতুল্লাহ ওমর জয়ের ব্যাট থেকে। বাকিরা সবাই ব্যর্থ ছিল, কেউ সুবিধা করতে পারেনি। চট্টগ্রামের হয়ে দারুণ বোলিং করেছে তাদের বোলাররা, তাই তো ব্যাক টু ব্যাক ম্যাচে ব্যাটসম্যানরাও দেখিয়ে দিল নিজেদের পারফরমেন্স। 9 উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে এখন চট্টগ্রাম রয়্যালস। সিলেটের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ যা শুরু করেছে তাতে তার দল হারবে, এটা স্বাভাবিক। আর একজন অধিনায়কের পারফরমেন্সের যে অবস্থা তাতে দলের উন্নতি আশা না করাটাই স্বাভাবিক। আজকের ম্যাচে ওপেনিং করতে নেমেছিলেন এবং সেখানেও তিনি ব্যর্থ 6 বলে 5 রান করে। তো প্রিয় দর্শক, মেহেদী হাসান মিরাজকে নিয়ে যদি কিছু বলতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।